নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 9 মার্চ। আজকে কুলপুকুরের পুজো বলতে পারো। এই দিনটার জন্য সারা হাবড়াবাসী ওয়েট করে। এখন বাজে 5টার মতন। আমি একটা নর্মাল চুড়িদার পরে নিয়েছি। আর দেখতে পাচ্ছ যখন বেরোচ্ছি তখন এখানে কতগুলো বাদর এসেছে, তো তাদের একটুখানি ভিডিও ক্যাপচার করলাম। আর আমাদের সাথে যাচ্ছে রিয়ার সংহতি পার্কে যেখানে যোগা শেখায় সেখানে ওকে নামাবে দাদা। তারপরে আমি আর দাদা তাড়াতাড়ি করে কুলপুকুরের মন্দিরে যাব, কারণ দেখলাম মায়ের শোভাযাত্রা বেরিয়ে গেছে। জানো তো এই দিনটার জন্য না সারা হাবড়াবাসী ওয়েট করে যে মায়ের শোভাযাত্রা প্রতি বছর ওই 3টে নাগাদ বেরোয়। এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি। মায়ের শোভাযাত্রা হাবড়া বাজার থেকে বেরিয়ে গেছে, তো যেতে হবে কুলপুকুর মন্দিরের সামনে। তো চলো আমরা তাড়াতাড়ি করে যাই আর দেখি মাকে রাস্তায় দর্শন পাই কিনা। যদি এখন দর্শন না পাই আবার অন্য কোনো দিন দর্শন করতে যেতে হবে মাকে। অবশ্য ভাবতে ভাবতেই আসছিলাম মায়ের দর্শন মনে হয় আজকে আর পাবো না, যেহেতু শোভাযাত্রা বেরিয়েছে, প্রচুর ভিড় হবে রাস্তায় আর আস্তে আস্তে গাড়ি যাবে। তো দেখো যেটা চেয়েছি সেটাই পেয়েছি, মানে এখানটা এসে দাঁড়ালাম আর মায়ের গাড়িটা এখান থেকে পাস হচ্ছে। এই সৌভাগ্য আমার প্রচুর ভালো। তো চলো মায়ের গাড়িটার সাথে সাথে না মন্দিরে তাড়াতাড়ি করে পৌঁছাতে হবে। জানি না এত লোকের মধ্যে দিয়ে পৌঁছাতে পারবো কিনা, চলো দেখি কি করা যায়। তো মায়ের গাড়িটা চলে যাওয়ার পরে সব কিছু একটু এগিয়ে যাওয়ার পরে আমরা না পেছন পেছন গাড়ি নিয়ে যাচ্ছি। জানি না কত দূর এখান থেকে এগোতে পারবো, তো চলো দেখি, চেষ্টা তো করা যাক যে কত দূর যাওয়া যায়। যত মন্দিরের কাছে এগোচ্ছে তত যেন ভিড় আরো বেড়ে যাচ্ছে। আর আমরা তো বাইক নিয়ে যাচ্ছি, এই লোকের মধ্যে বাইক নিয়ে যাওয়াটা যে খুব টাফ, কিন্তু আমার দাদার কাছে এটা কোনো চাপের বিষয় না। আস্তে 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 ঠিক ফাঁক ফোকর দিয়ে মায়ের আগে মন্দিরে পৌঁছে নমস্কার দিয়ে মায়ের যে বরণ হবে সেটা ঠিক দেখে আসবো আমরা। আর দেখো কত বড় একটা ভক্ত, মানে ওর বাবা ওকে কোলে নিচ্ছে কিন্তু ও কোলে উঠবে না। আম কি সব বন্ধ নাকি? তেল না করতে বন্ধ তো হয়ে গেলে বন্ধ করছি। ঘুরে সামনে তো আরো, আরে কায়দা রে। এবার তো মায়ের মন্দিরে চলে এসেছে, এবার আর কোনো চাপ নেই।
তো মায়ের দর্শন তো হয়েও গেল আর পুজো লেখানোও হয়ে গেল। তো চলো এবার বাড়ি যাই, কারণ দাদা তো হাটে যাবে, নালে দেরি হয়ে যাবে। আর এখন রাস্তায় একটু ভিড় হবে, কারণ এই যে সব গাড়িগুলো সব ঢুকছে আর ওখানে মন্দিরের সামনে মায়ের প্রতিমা নামানো হচ্ছে, তো একটু তো ভিড় হবেই। তো এই ভিড়টাকে কাটিয়ে বেরিয়ে যেতে পারবো, কোনো চাপ নেই। যদি এত ভিড় ঠেলে আসতে পেরেছি, তো এত ভিড় ঠেলে যেতেও পারবো। গেল বছর এক রকমের এক্সপিরিয়েন্স হয়েছিল, এক বছর এক রকমের এক্সপিরিয়েন্স। গেল বছর যেরকম পুজো দিয়ে রাস্তায় দাঁড়িয়ে মায়ের দর্শন করেছিলাম, আর এই বছর রাস্তায় মায়ের সাথেই আমরা প্রসেশনে অংশগ্রহণ করেছি। তো দুটোই এক্সপিরিয়েন্সই খুব ভালো। আর এখন যেহেতু মায়ের ওখানে প্রতিমা নামানো হচ্ছে, তাই রাস্তায় প্রচুর ভিড়, সবাই এর জন্য নাচানাচি করছে। আর আর এর আগে একটা গাড়ি ছিল না, এর আগের গাড়িটা তো অর্কেস্ট্রা ছিল, আর এই গাড়িটায় ডিজে ছিল। সবাই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে নাচানাচি করছে। আর এখানে রাস্তাটা নো এন্ট্রি করে দিয়েছে, কারণ এটা তো মেন রোড, বনগাঁর মানে বনগাঁ যাওয়ার এটা হচ্ছে মেন রাস্তা। তো সব গাড়ি এখানে দাঁড়িয়ে গেছে, এখন কোনো গাড়ি পাস হতে দেবে না, কারণ মায়ের প্রতিমা নামছে তার জন্য। তো চলো তোমাদের সাথে ছোট্ট করে এই মায়ের লীলা একটু শেয়ার করি। ইন্ডিয়া বাংলাদেশের যে মেন যশোর রোড, মানে যেটাকে দুই বাংলার বলা হয় মিলিত স্থান, তো সেই রাস্তায় অবস্থিত হচ্ছে আমাদের এই মায়ের মন্দির। বলতে পারো যত গাড়ি এখান থেকে পাস হয় না কেন, সব গাড়ি স্পিডই আস্তে হয়ে যায়, আর সবাই মাকে দর্শন করে একবার প্রণাম করে যায়। এই মায়ের প্রচুর লীলা। তুমি যদি মায়ের কাছে ভক্তি ভরে কিছু চাও, মা তোমাকে কখনোই ফেরাবে না। এখন তো সন্ধ্যের সময়, তো প্রচুর গাড়ি ঘোড়া সমাগম হয়। তো দেখো না, প্রচুর জায়গা থেকে লোক দূর দূরান্ত থেকে এসেছে, তাদের গাড়ি, তারপরে যে গাড়িগুলো বর্ডারে যাচ্ছে সেই গাড়িগুলো, তারপরে দক্ষিণেশ্বর বনগাঁর যে বাসটা সেইটা, মানে প্রচুর গাড়ি এখানে দাঁড়িয়ে গেছে। আর একটু পরে তো নো এন্ট্রি হয়ে যাবে, যে কোনো গাড়ি ঢুকতেও দেবে না এখানে। তো আমাদের তো এখানে সব কাজ কমপ্লিটই, আমরা এবার মেন রোড থেকেই বাড়ি ফিরবো। আর যেতে যেতে না এখানে একটা মিষ্টির দোকান পড়ে, সরকার সুইটস, তো সেখানে দারুণ একটা রসগোল্লা পাওয়া যায়, পুরো স্পঞ্জি, তো সেটাই নেব, নিয়ে বাড়ি যাবো। সব কিছুর মধ্যে মায়ের কাছে একটাই চাওয়া, মা সবার মনস্কামনা পূর্ণ করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর তুমিও ভালো থেকো। চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করা যাক। তো সব কিছুর সাথে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে।